যুক্তরাষ্ট্র, চীন, ইরান ঘেরাটোপে পড়ে যাচ্ছে পাকিস্তান। খাল কেটে কুমির আনার সর্বনাশা পথে হাঁটছে দক্ষিণ এশিয়ার দেশটি। দক্ষিণ পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। স্বাধীনতাকামী গোষ্ঠীর লড়াই আর সেনা অভিযানের ঘটনা যে প্রদেশকে প্রায়ই সংবাদের শিরোনাম করে। সেই প্রদেশের আরব সাগরের তীরে নিঃশব্দ এক শহর পাসনি, কিন্তু সেই নীরব উপকূল হঠাৎই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। কারণ এখানেই পাকিস্তান প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন নৌবন্দর নির্মাণের। অদ্ভুত শোনালেও চীনের তৈরি গদর বন্দরের কাছেই এই মার্কিন ঘাঁটি বসানোর প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। প্রশ্ন জাগে, চীনের কোলের কাছে যুক্তরাষ্ট্রকে কেন ডেকে আনছে পাকিস্তান? যুক্তরাষ্ট্রকে পেয়ে চীন ইরানের সাথে কোন খেলায় পাকিস্তান? দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক দ্বন্দ্বের পরিণতি কি? একে একে বিস্তারিত তুলে ধরব এই প্রতিবেদনে। চীনা ঘাঁটির পাশে আমেরিকার নতুন খেলা। আমেরিকার চোখে বর্তমান বিশ্বের তাদের সবচেয়ে নিকট প্রতিদ্বন্দ্বী চীন। অর্থনৈতিকভাবে দেশটির ব্যাপক উত্থান, চীনের প্রযুক্তি শিল্পের বিস্ময়কর প্রতিভা আর সামরিক শিল্পে নতুন নতুন উদ্ভাবন আমেরিকাকে উদ্বিগ্ন করে তুলছে। চীনের প্রভাব বর্তমানে দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ হয়ে ল্যাতিন আমেরিকা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ একদিকে আমেরিকা যখন সারা বিশ্বে কোণঠাসা হয়ে পড়ছে, তখন চীন ভূকৌশলগতভাবে আরও বিস্তৃতি লাভ করছে। তাই চীনের অর্থনীতিকে চাপে রাখতে ও সামরিকভাবে ঘিরতে জাপান ও দক্ষিণ কোরিয়ায় সামরিক ঘাঁটি আছে আমেরিকার সুদূর পরিকল্পনা, বঙ্গোপসাগর দিয়ে চীন যে নতুন সমুদ্র দুয়ার খুলতে যাচ্ছে সেখানেও আটকে দেয়া। তাই বাংলাদেশ মিয়ানমার অংশে যুক্তরাষ্ট্র কি ফন্দি আটছে সেটা আমরা অনেকেই জানি। কখনো করিডোরের আবদার, আবার কখনো চট্টগ্রাম বন্দরের দায়িত্ব নেয়ার প্রস্তাব এবং জ্বালানি সরবরাহের নামে বঙ্গোপসাগরে বিশাল বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। কিন্তু পাকিস্তান এবার নিজেই প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রকে তাদের দেশে বন্দর নির্মাণের। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নন, বরং সেনাপ্রধান আসিফ মুনিরের এক পরামর্শদাতা এই প্রস্তাব দিয়েছেন মার্কিন কর্মকর্তাদের। স্থান বেছে নেওয়া হয়েছে এমনভাবে যেখান থেকে একই সঙ্গে নজর রাখা যাবে ইরান, আফগানিস্তান ও আরব সাগরীয় জাহাজ চলাচলের ওপর। আরও তাৎপর্যের বিষয়, পাসনি থেকে চীনা নিয়ন্ত্রিত গদর বন্দরের দূরত্ব মাত্র ১৪২ কিলোমিটার আর ইরানের চাবাহার বন্দরের দূরত্ব মাত্র ৩০০ কিলোমিটার। অর্থাৎ এই ঘাঁটি হলে এক পাথরে তিন পাখি। চীন, ইরান ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের কৌশলগত নজরদারি জোরদার হবে। একই সাথে আফগানিস্তানকেও চাপে রাখা যাবে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ফাঁদে পড়ছে ইসলামাবাদ। পাকিস্তানের অর্থনীতি এখন প্রায় ভেঙে পড়ার পথে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে ইতিহাসের তলানিতে। ফলে পাকিস্তানের অর্থনীতি একেবারে প্রলয়ের মুখে। মুদ্রাস্ফীতি ৩০% ঘরে। বিদ্যুৎ ও গ্যাসের বিল নাগালের বাইরে। সাধারণ মানুষ হাঁপিয়ে উঠেছে। প্রতিদিনের জীবনে ছড়িয়ে পড়েছে এক অদৃশ্য হতাশা, যেন গোটা দেশটাই এখন দাঁড়িয়ে আছে ঋণের পাহাড়ের নিচে। চীনের কাছ থেকে নেয়া সিপিইসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্প এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। চীনের ঋণের চাপ, বাণিজ্যিক লাভের অনুপস্থিতি আর অভ্যন্তরীণ বিদ্রোহ সব মিলিয়ে ইসলামাবাদ এখন নতুন ত্রাণকর্তা খুঁজছে। ইসলামাবাদের ধারণা, যদি যুক্তরাষ্ট্রকে একটি বন্দর প্রকল্প দেয়া হয় তাহলে বিপুল মার্কিন বিনিয়োগ, খনিজ আহরণ, রেলপথ নির্মাণ, আর্থিক সহায়তা সব মিলিয়ে আবারও পুরনো সোনালী দিন ফিরতে পারে। এমনিতে বালুচিস্তান খনিজ সম্পদে ভরপুর অঞ্চল। আমেরিকাকে মূলত সেই লোভ দেখিয়ে এখানে আনতে চাইছে পাকিস্তান, কিন্তু বাস্তবে এই আশাতেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রাজনৈতিক ফাঁদ। কারণ ইতিহাস সাক্ষী, যে দেশ যুক্তরাষ্ট্রের কৌশলগত ঘুঁটি হয়ে গেছে তার পরিণতি কখনোই সুখকর হয়নি। আফগানিস্তান, ইরাক, লিবিয়া সবখানেই আমেরিকার উন্নয়ন বিনিয়োগ শেষে থেমে গেছে ধ্বংসস্তূপে।
চীনের ঋণ থেকে বাঁচতে গিয়ে এবার হয়তো ওয়াশিংটনের শর্তের শৃঙ্খলেও বন্দী হতে যাচ্ছে পাকিস্তান। এ যেন এক অর্থনৈতিক দেউলিয়াপনার মধ্য দিয়ে রাজনৈতিক আত্মসমর্পণের গল্প। চীনের ক্ষোভ ও ভূরাজনৈতিক বিপদ। চীন বরাবরই পাকিস্তানের পরীক্ষিত বন্ধু। বিভিন্ন বিপদে আপদে সবার আগে পাশে দাঁড়িয়েছে চীন। 2013 সালে পাকিস্তান যুক্ত হয়েছিল চীনের BRI উদ্যোগে। চীন গদর বন্দর গড়ে তুলেছে, করেছে বিদ্যুৎ কেন্দ্র, সড়ক, এমনকি বিমানবন্দরও। কিন্তু আজ সেই চীনা বিনিয়োগের পাশে যদি মার্কিন পতাকা ওড়ে, তবে তা বেইজিংয়ের কাছে এক প্রকার বিশ্বাসঘাতকতা। চীন নিশ্চয়ই তা মেনে নেবে না। তাদের বিনিয়োগ, বন্দর নিরাপত্তা, এমনকি সামরিক উপস্থিতিও প্রশ্নের মুখে পড়বে। চীনা কর্মকর্তারা ইতোমধ্যেই বালুচিস্তানে বিদ্রোহীদের হামলায় উদ্বিগ্ন। এই অবস্থায় মার্কিন উপস্থিতি মানে চীনের জন্য কৌশলগত দুঃস্বপ্ন। ইরান ও আফগানিস্তানের প্রতিক্রিয়া। পাসনি থেকে খুব কাছেই ইরান। আর কে না জানে মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইরান। এখন আমেরিকা যদি পাসনিতে ঘাঁটি গড়ে এবং ইরানের দোরগোড়ায় চলে আসে, তা তেহরানের জন্য যুদ্ধ ঘোষণার সমান। অন্যদিকে আফগানিস্তানের তালিবান সরকারও নিশ্চুপ থাকবে না। মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত নেওয়ার দাবি জানিয়েছে, যেখান থেকে তারা চীন ও ইরানের উপর নজরদারি করতে পারবে। এমনিতেই এই বিমান ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ফলে তাদের সীমানার কাছে পাকিস্তানে মার্কিন ঘাঁটি নির্মাণকে ভালো চোখে দেখবে না আফগানিস্তান। তারা জানে পাকিস্তানের সমুদ্র বন্দর ব্যবহার করে যুক্তরাষ্ট্র আবার আফগানিস্তানে প্রবেশের রাস্তা খুঁজবে। ফলে বিপন্ন হবে তাদের সার্বভৌমত্ব। অতএব পাসনি প্রকল্প বাস্তবায়িত হলে পাকিস্তান একসঙ্গে ইরান, আফগানিস্তান এবং চীনে রোষে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের লাভের হিসাব। কিন্তু ওয়াশিংটনের চোখে এই প্রস্তাব এক অনন্য সুযোগ। একদিকে ইরান ও চীনের বিরুদ্ধে অবস্থান শক্ত করা, অন্যদিকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখা। এছাড়া বালুচিস্তানের খনিজ হচ্ছে বোনাস। এরই মধ্যে ইসলামাবাদের সঙ্গে $50 কোটি বিনিয়োগের একটি চুক্তি সেরে ফেলেছে যুক্তরাষ্ট্রের একটি খনিজ সংস্থা। বৈদ্যুতিন গাড়ি এবং বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল বিরল ধাতু। বিশ্বের বিভিন্ন দেশ এই দুষ্প্রাপ্য খনিজের জন্য চীনের ওপর নির্ভরশীল। বর্তমানে তা কমাতে চাইছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন হয়তো ভাবছে, যদি পাকিস্তানি আমাদের সুযোগ দেয়, কেন নয়। তবে অনেক বিশ্লেষকের মতে পাকিস্তান আসলে নিজের অস্তিত্ব নিয়েই খেলছে। অর্থনৈতিক আশায় যুক্তরাষ্ট্রকে ডেকে এনে হয়তো চীনের বিশ্বাস হারাবে, ইরানের রোষ ডেকে আনবে, আর আফগান সীমান্তে আরও সংঘাত বাড়াবে। ইতিহাস বলছে, যখনই পাকিস্তান বড় শক্তির খেলার ঘুঁটি হয়েছে, শেষে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামাবাদী। এই প্রস্তাবও হয়তো সেই একই পথে যাচ্ছে, খাল কেটে কুমির ডেকে আনা। চীনা ঘাঁটির পাশে মার্কিন ঘাঁটি, এ যেন এক নতুন শীতল যুদ্ধের মঞ্চ, যার মাঝখানে দাঁড়িয়ে পাকিস্তান। কিন্তু প্রশ্ন হলো, এই খেলার শেষে বিজয়ী কে হবে? যুক্তরাষ্ট্র, চীন, নাকি পাকিস্তান নিজেই নিজের ভবিষ্যৎ খুঁড়ে ফেলবে? এখন কেবল সময়ের অপেক্ষা। কিন্তু একটা বিষয় নিশ্চিত, পাসনির এই প্রস্তাব দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঝড় তুলবেই। দর্শক, যুক্তরাষ্ট্রকে কতটা ভরসা করা উচিত পাকিস্তানের? চীন ইরানের সাথে পাকিস্তানের এমন আচরণ কি মানায়? আপনাদের মন্তব্য প্রত্যাশা করছি। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন।